মানুষের জন্য জান্নাত আশা করে, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এর পেছনে একটা হাদিস আছে, হাদিসের মনে রাখবেন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। কোরআনের তাফসীর কেউ মনগড়া করতে পারে না, আর কোরআনের তাফসীর যে মনগড়া করবে তার ঠিকানা কি হবে? আল্লাহ নবী বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন, কোরআনের তাফসীর যদি কেউ মনগড়া করে তার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। চলো আবার হাদিসের তাফসীর হাদিস দিয়ে হচ্ছে। দেখুন আল্লাহ নবী বললেন, বুখারীর হাদিস, আল্লাহ নবী বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবীরা বললেন, বলুন কি দুটো জিনিস? নবীজি বললেন, এক নাম্বার, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর দু নাম্বারটা কি বললেন? দুই রানের মাঝখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের মাঝখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। এজন্য নবীজি বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মুনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবীজি বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের মাঝখানে। নবীজি বললেন, জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার কোরআন তেলাওয়াতকারী মানুষ, দুই নাম্বার কে? জবানকে হেফাজতকারী মানুষ। তিন নাম্বারটা আরো ইম্পর্টেন্ট, শুনে নিন, ওয়ামুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাপের নামে বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনি তাদের নামে গরিবকে দান করুন, গরিবকে খাওয়ান। আল্লাহ নবী বলেছেন, ওয়ামুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। এই হাদিসের তাফসীর অন্য হাদিস দিয়ে আল্লাহ রাসূল বলছেন, শুনে নিন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? তৎক্ষণাৎ নবীজি বললেন, দুটি। ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। জোরে বলো। দুই নাম্বার হলো অতকরিউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা হলো ইসলামের উত্তম কাজ। তো আমার বাপেরা একটু কথাটা মাথায় রাখুন। চার নাম্বার নবীজি বললেন, জান্নাত আশা করে কাদের জন্য? অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য লাউহাটি বাস স্ট্যান্ডের জলসা কমিটির কাছে আমার করজোড়ে নিবেদন, করজোড়ে নিবেদন, আপনারা জলসা দিচ্ছেন, ভালো জিনিস, খুব ভালো জিনিস, এটা হলো ধর্মীয় কাজ, কিন্তু এর সাথে সাথে সোশ্যাল ওয়ার্ক কিছু করুন, সামাজিক কাজ কিছু করুন, বস্ত্র বিতরণ করুন, রক্তদান শিবির করুন। এমনকি এলাকার কিছু ছেলে মেয়ে যারা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার পড়ছে, তাদেরকে আরো পড়ার উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে একটু কিছু প্রাইজ তুলে দিন। আরো ছেলে মেয়েদেরকে কোরআনের প্রতিযোগিতা দিন, কিরাআতের প্রতিযোগিতা দিন, ভালো সোশ্যাল কাজগুলো করুন। এর মধ্যে একটা সোশ্যাল কাজ কি? নবীজি বললেন, অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনি যদি আজকের এখানে এই জলসার প্যান্ডেল থেকে যদি 100 জনকে একটু কাপড় তুলে দিতেন, সামনে শীত আসছে, কিছু মানুষ যদি কম্বল তুলে দিতেন, নবীর এই হাদিসটা আমল হতো। কিন্তু দুঃখের বিষয়, আমরা এগুলো কিন্তু খেয়াল করি না। চলো না এগিয়ে যাচ্ছি। 5 নাম্বার হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি দরুদ শরীফ একবার পাঠ করিয়েছি, আর সাথে সাথে 3-4টা হাদিস, আরো বিস্তারিত হাদিস আপনাদেরকে সংক্ষেপে একটু বলে দিলাম। দ্বীন ও মিলা, ঈমান ও মিলা,
पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलिमा तय्यबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कलिमा तय्यबा जिकिर বেশি বেশি করে করবেন, বেশি বেশি করে জিকির করবেন। আমাদের ধারণা আছে কি জানেন, জিকির শব্দের অর্থ হলো, আমাদের ধারণা হলো জিকির মানে হলো কালেমায়ে তয়্যিবাকে বারে বারে বলার নাম জিকির, এটাই আমরা বলি, তাই তো নাকি? আচ্ছা বাবা, একটা অনুরোধ করছি আপনাদেরকে, একটা হাদিসের মাধ্যমে অনুরোধটা করছি। দেখি জ্ঞানী গরীব বুদ্ধিজীবী মানুষ আপনারা এই হাদিসটা কতটা শুনে প্র্যাকটিক্যাল করতে পারেন। একটা হাদিসের মাধ্যমে অনুরোধ করছি। আল্লাহর নবী ওয়াজ করতেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন? হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে আছে, প্লাস মিশকাত শরীফেও হাদিসটা আছে। রাবীর নাম কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন আল্লাহর নবী আমাদের ওয়াজ করে শোনাতেন। কবে ওয়াজ করতেন শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে নবীজি টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম দিন কোনটা? জোরে বলুন। বৃহস্পতিবার দিনগত রাত মানে জুমার রাত। আচ্ছা, সময়টা কখন? এশার নামাজের পর দুটো। নবীজি সাহাবীদের কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন। 3 নাম্বার। 4 নাম্বার পয়েন্ট হলো নবী সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে গায়ে বসতেন। তো আমার বাপেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে একটু যদি আগিয়ে এসে গায়ে গায়ে বসেন, অত্যন্ত ভালো লাগে। আর একটা অনুরোধ করছি আপনাদের, যারা আলেম হাফেজ নিচে আছেন, আলেম হাফেজরা নিচে বসবেন না, স্টেজটা অনেক বড় করা আছে। দয়া করে আলেম হাফেজদেরকে বলছি স্টেজে চলে আসেন। আলেম হাফেজ যারা নিচে আছেন দয়া করে স্টেজে চলে আসেন। আমি ভালো আলেম নই বাবা, তবে ভালো আলেমদেরকে কোনোদিন ভক্তি শ্রদ্ধা সম্মান করতে দ্বিধাবোধ করি না। কেন? আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। শুনুন হাদিসটা, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, কাকে হাক্কানি আলেম বলবেন? গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, কোরআনের আয়াত বললে, হাদিস বললে হাক্কানি আলেম না। চলুন, আল্লাহর নবী বলছেন হাক্কানি আলেমকে, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাফু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো পৃথিবীতে, আল্লাহর নবী বলছেন আমার পরে এই পৃথিবীতে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলম অর্জন করেছেন, ইলম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির বা নেতা করে তুলবে। তাহলে পয়েন্ট 4টে। ইলম অর্জন করবে, ইলম মোতাবেক চলবে, ইলম মোতাবেক কি করবে? আমল করবে। আর কি করবে? সমাজের মানুষকে বলবে, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পারবে। 4টে পয়েন্ট কিন্তু মারাত্মক। জ্ঞান অর্জন করেছি, প্র্যাকটিক্যাল করি না, আমল করি না। আবার জ্ঞান অর্জন করেছি, আমলও করেছি, কিন্তু আল্লাহ দায়িত্ব দিয়েছিল অন্যকে পৌঁছে দাও। নবীজি বলেছেন
বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি একটা সুন্নতের কথা যদি জানো সেটা তুমি অন্যকে পৌঁছে দাও। কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই পৌঁছানোর কথা বলা হয়েছে। তাহলে জ্ঞান অর্জন করেছি, জ্ঞান মোতাবেক নিজে চলি, কিন্তু অপরকে বলি না, ঝামেলায় পড়ে যাব। আবার শুধু তাই নয়, মানুষকে বললাম মানুষ তার থেকে উপকৃত হতে পারলো না, আরো মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল, সেও আবার খারাপ। কিছু বুঝতে পারছেন আমার কথা? মানুষকে বললাম, বলার পরে মানুষকে এমন বোঝালাম, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। এই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে আবার ধরবে। শুনেনি, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পেয়েছি সেখান থেকে একটা এক্সাম্পল তুলে ধরছি। আমাদের সবথেকে বড় সর্বনাশটা কি হয়েছে জানেন? এক নাম্বার ভুল হয়েছে না জানাটা ভুল। না জানাটা কি ভুল, আর দু নাম্বার হলো ভুল জেনে ভুল জানাটাও ভুল। ঠিক না বেটি? এক নাম্বার না জেনেছি, লেখাপড়া করিনি, কোরআন হাদিসের জ্ঞান জানিনি, এটা তো ভুল হয়েছে। আরেকটা ভুল হয়েছে কি, কোরআন হাদিস যতটুকু জেনেছি তার মধ্যে এমন কিছু ভাবে ব্যাখ্যা করতে গিয়ে এমন কিছু করে ফেলেছি যেটা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। বুঝতে পারছেন? না জানাটা ভুল, আর যেটা জেনেছি ভুল জেনে ফেলেছি। ভালো জেনেছি, বেশিরভাগ ভুল হয়ে গেছে, দ্বন্দ্ব পাকিয়ে দিয়েছি। চলেন, এটাই আমাদের সব থেকে বড় প্রবলেম। তো চলেন, আজকে আমি আপনাদের কাছে, টাইমটা হাতে খুব বেশি নেই, মাত্র 1 ঘন্টা হাতে সময় আছে। 1 ঘন্টার ভিতরে কিভাবে আলোচনা করবো তা একটু ভাবছি, দেখি। চলো, এরপরে আসছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আল্লাহর কোরআন থেকে কিছু তথ্যভিত্তিক কথা আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। চলেন আগিয়ে যাই। আপনারা যখনই জলসা দেবেন, দয়া করে আপনাদের অনুরোধ করছি, আমি অর্ডার করছি না, এটা মাথায় রাখবেন। অর্ডার করার অনুমতি আমার নেই, অনুরোধ করার অনুমতি আমার আছে। তাই আপনাদেরকে আমি আবেদন করছি, আপনারা যখনই জলসা দেবেন দয়া করে 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা? আমার সাথে একটু কথা বলে। 3টে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। সত্যিকারের আলেম কিনা, ভাষাটা কিন্তু দুবার বলেছি, মাথায় রাখুন। সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু আলেম হলে হবে না, ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, স্ত্রীর হক আদায় করে কিনা, পিতামাতার দায়িত্ব পালন করে কিনা, ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি চরিত্রটা ঠিক আছে কিনা। 1 নাম্বার। 2 নাম্বার হলো কমিটি। রাগ করবেন না, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম অনুরোধ করছি আপনাদের 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে। সৎ। সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি, বলুন সৎ কোন লোকটাকে বলে? আমাদের ধারণা, কনসেপ্ট হলো সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর মাঝে মাঝে ওমরায় যায়, হজ করে, ওই লোকটাই সৎ। না, বক্তব্য শুরুতেই বলেছিলাম, নবীজি বলেছিলেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। 1 নাম্বার কি? 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। ব্যাখ্যাটা আগেই করে দিয়েছি সৎ কাকে বলে। 2 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে না, এই কোরআনে আছে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে আল্লাহ কোরআনে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে আল্লাহ কোরআনে হালাল খেতে বলেছে। চলুন তো দেখি এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি না বাইরে গেছি। কোরআনে বলা হয়েছে রাসূলদেরকে,
নবী রাসূলদেরকে আল্লাহ পাক হালাল খেতে বলেছেন। প্রথম দলিলটা কোথায়? 18 নম্বর পারা, 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, আপনারা হালাল খাবার খান। আল্লাহ বলছেন নবীদেরকে, রাসূলদেরকে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, আপনারা হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। আল্লাহ বললেন রাসূলদের প্রথম। তারপরে কাদের বললেন? মুমিনদেরকে বললেন। মুমিন ওই গালে দাড়ি মাথায় টুপি নিয়ে আমরা বসে আছি, নামের আগে মোহাম্মদ রেখেছি, লজ্জাস্থানাগার চামড়া কেটেছি, গরুর গোশত খেয়েছি, আর ইত্যাদি ইত্যাদি কিছু, ঈদ বকরা ঈদের নামাজ পড়েছি, মাঝে মাঝে রমজানে রোজা করেছি, রোজা না রাখলেও ইফতার মজলিসে বসে পড়েছি। অর্থাৎ আমরা মুমিন বলে দাবি করি। মুমিনদেরকে আল্লাহ বলেছেন কোরআনে হালাল খেতে। দলিল রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, শর্ট টাইম তো বাপ হাতে। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এই ইমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, মাথায় রাখবেন। এবার আসছি তৃতীয় ব্যক্তি কারা? আদম সন্তানদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন, অর্থাৎ মানব জাতিকে হালাল খেতে বলেছেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলকে আল্লাহ কোরআনে বলেছে হালাল খেতে। এই কোরআনে দলিলটা দিয়ে দিচ্ছি। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই পৃথিবীতে তোমরা হালাল খাবারগুলো ভক্ষণ করো, হারাম খাবার খেও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সুতরাং হালাল খেতে শুধু জলসা কমিটি খাবে না, সকলকে হালাল খেতে হবে। তাহলে আমি জলসা কমিটি উল্লেখ করলাম কেন? অ্যাটেনশনটা হওয়ার জন্য। চলো এগিয়ে যাচ্ছি। 3 নাম্বার, বাবা জলসা কমিটি হতে গেলে কমসে কম 5 ওয়াক্ত নামাজি হতে হবে, যদি আপনি মুসলিম হন। রাগ করবেন না, এই কোরআনে আছে, এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। 82 জায়গায়, কত জায়গায়? বিভিন্ন অ্যাঙ্গেলে। ভাষাটা ফলো করুন আমার, বুঝতে না পারলে বলবেন। আমি বলেছিলাম না আমাদের সর্বনাশটা কোথায় হয়েছে? না জেনে সর্বনাশ করেছি আর ভুল জেনে সর্বনাশ করেছি। না জেনে সর্বনাশ করেছি আর ভুল জেনে সর্বনাশ করেছি। ভালো করে জেনে নিন, এই কোরআনে 82 জায়গায় রয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর এই কোরআনে আছে 92 জায়গায়, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? জোরে বলুন। তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন? বাড়ি থেকে ভাববেন, কোরআনে প্রথম সব বাক্যটাই ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনে গবেষণার কথা বলা হয়েছে। এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কেম্পর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সরমাই মাইন্ড করবেন না, আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কোরআনটাকে নিয়ে কি করলাম, কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের কিরকম লম্বা টুপি, চেরা জামা, ধরা জামা, বগলি, কুরকুরা, বেরেনি, জামাত ইসলামী, আলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, মোনাজাত করা, ওর বলে কাফের, ওর
কাফের। ভাববেন বাড়িতে গিয়ে। এজন্য আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, বাপ শর্ট টাইমের ভিতরে চলুন একটু বোঝানোর চেষ্টা, মানে বলার সুযোগটুকু দিন। এবার আসছে মসজিদ কমিটি। মসজিদ কমিটি কি হবে? চলো তার আগে ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি, রেগে যাবেন না কেউ, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসি নাই। চলো আচ্ছা, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আরে ভাই বলুন না, কথা বলুন একটু। আচ্ছা, আপনারা এরকম পৃথিবীর ম্যাপ কেন করলেন? প্যান্ডেলটাকে ফেলেছেন। এটা এশিয়া মহাদেশ, হ্যাঁ, এটা আমেরিকা মহাদেশ, আর সেই মাঝখানটা হয়ে গেছে না এই আটলান্টিক মহাসাগর, এদিকে ভারত মহাসাগর, ওদিকে প্রশান্ত মানে মহাসাগর গুলো হয়েছে, আর ওশিনিয়া মহাদেশটা হয়েছে সেই রাস্তার ধারে। দেখুন পৃথিবীর ম্যাপ হয়েছে। তো বাবা পৃথিবীর ম্যাপ না করে ওটা পশ্চিম বাংলার ম্যাপ করে দিন, দক্ষিণ 24 পরগনার ম্যাপ করে দিন, ভালো হবে। তার মানে বুঝতে পারেননি কথাটা, কোরআনের আয়াত দিয়ে বোঝাই। আসলে কি জানেন, ভেবেছিলাম কি শর্ট কথায় বললেই বুঝে নেবে। চলো, কোরআনে বলা হয়েছে 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরা মুজাদালা আয়াত নম্বর 11 আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম। এর বাংলা মানে কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের পেছন দিক থেকে আগিয়ে এসে সামনের জায়গাগুলো গায়ে বসবে। কারণ ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি করজোড়ে নিবেদন করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208 আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি। আলোচনার শুরুতেই আপনাদেরকে কথাগুলো একটু বলে নিচ্ছি। চলো, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে তো? আমার সাথে কথা বলেন। আচ্ছা, আমি একটু রেসপন্স দেবেন। কারণ কি জানেন, আমি বক্তাদের সঙ্গে শ্রোতাদের সঙ্গে আলোচনা করতে একটু রেসপন্স নিই। যদি আপনাদের রেসপন্স না থাকে তাহলে আমার বক্তব্য করাটাই মনে হয় যেন বেকার হচ্ছে। আমি তেমন বড় আলেম নই বাবা, তেমন কোনো বড় বক্তা নই, তবে আমি এতটুকু মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি না। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে। আমি বর্তমানে একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র, তাওরাতের একজন ছাত্র, ইনজিলের একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, শ্রীমতী ভগবতী গীতারও একজন ছাত্র, আর দ্বিহরি কোরআনের একজন আমি ছাত্র। তাই 5টা ধর্মের ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে আল্লাহ পাক আনিয়েছেন একটু কোঅপারেট করতে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, যদি ভাষাগত দিক থেকে ত্রুটি হয়ে থাকে দয়া করে একটু ক্ষমার নজরে দেখবেন, আর যদি ভুল হয়ে থাকে ভুলটা ধরিয়ে দিলে আলহামদুলিল্লাহ খুশি হব। চলুন এগিয়ে যাই। আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে। আচ্ছা, জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে ছেলেটি জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, বাংলা মদ খেয়ে মাথায় টুপি দিয়ে পায়জামা পাঞ্জাবি পরে ওযু করে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মা পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? আরে বলুন না, কিছু একটা বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ,
মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। লাউহাটির মানুষ কত ভালো মানুষ আপনারা। এ মুসলমান, মসজিদে মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, আমরা কেমন মানুষ জানেন? আমরা এমন মানুষ, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? নিজের পাপে বাটখারা দিয়ে, মানে নিজে পাপ করে করে না, পাপের একটা বাটখারা করে ফেলেছি। তো নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে লকাবের মধ্যে চুপ মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না, 100 টাকার চোরকে, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারে, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারে, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়ে স্যালুট জানায়। আমরা এমন মানুষ। চালনি বোঝেন? চালনি ভাই বলুন না, কথা বলুন একটু। চালনি বোঝেন? চালনি, আটা চালে, আটা চালে কি বলেন ওটাকে? চালন। চালন, আমি চালনি বলছি, আমাদের এলাকায় ভাষা, যাই হোক চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অসংখ্য। বাহ। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? চালন। কাকে বলছে? সূচকে। চালন একদিন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? ভাবুন, এখানে ওয়াজ মানে না ওই চিৎকার চেঁচামেচি করে কেস্তা কাহিনী গল্প করে টাইম পাস করে দেওয়ার নাম নয়। ওয়াজটা হচ্ছে কি, শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। মনে রাখবেন, কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, থিওরি, প্র্যাকটিক্যাল। থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। থিওরিটার নাম হলো কোরআন, এটাই হলো থিওরি ইসলামে। আর প্র্যাকটিক্যালটার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি থিওরিটাকে ফলো করুন, প্র্যাকটিক্যালটাকে ফলো করুন। আমরা কোরআনটাকেও ফলো করিনি, আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ফলো করিনি। হয়ে গেল। আমরা দুটো জিনিসকে বাদ দিয়ে তৃতীয় কোনো ব্যক্তি বস্তুর উপরে নির্ভর করে চলেছি। তো আমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবেই। শোনাই, এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে গেলাম। এক হলো আমার উপরে আসা কোরআন, এই কোরআনটা রেখে গেলাম। আর 2 নাম্বার হলো আমার সুন্নাহ, আমার হাদিসগুলো, কথাকার সমর্থনকে হাদিস সুন্নাতগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরে থাকবি, ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমরা কোরআনটাও ঠিক মতো পড়িনি, আমল করিনি, আর হাদিসগুলো ঠিক মতো পড়িনি, আমল করিনি, ঝামেলায় পাঠিয়ে দিয়েছি। চলো না কি যাই একটা একটা করে, চলো, খারাপ সেন্স নেবেন না। আচ্ছা, মসজিদ কার ঘর? জোরে বলুন। আল্লাহ। কোরআন কি বলছে দেখি, পবিত্র কোরআন 29 পারা সূরা জিন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন মসজিদগুলি হলো আমার ঘর, আর আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করবি না। তাহলে এখান থেকে প্রমাণ পেলাম মসজিদ আল্লাহর ঘর, আল মাসজিদু বাইতুল্লাহ। ক্লিয়ার? চলো। তো মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তো কমিটি করবে কে?
যুক্তি কি বলে? আসলে এই ধরনের ওয়াজ তো কেউ করেনি আপনাদের এখানে, না? যার ঘর সে কমিটি করবে। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি করবে কে? আল্লাহ করবে, আল্লাহই কমিটি করবে। আর আল্লাহই কোরআনে কমিটি করে দিয়েছে। আপনি জানেননি? আমাদের মতো মৌলভী সাহেবরা আপনাদের বলেনি, তাই আপনি যাই তাই লোককে কমিটি বানিয়ে দিয়েছেন। এটা হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। আপনি কি ভাবছেন কোরআনটাকে? আপনার কাছে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়ার কিতাব হতে পারে, সারা বিশ্বের মানুষের কাছে এটা কিন্তু তা নয়। এটা অ্যাকর্ডিং টু ইসলামিক ল, একটা আইনের কিতাব। আপনি কি ভাবলেন? কোরআনই আল্লাহ বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে। আমি বলেছিলাম না, যার ঘর সেই কমিটি করে দেবে। চলুন কোরআনে কমিটি কিভাবে করছে। কোরআনে বলা হয়েছে, আমি রেফারেন্স সহ বলে দিচ্ছি, টেনশন নেবেন না, ভয় নেই। 10 নম্বর পারা, কত 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 অন্তত এই রেফারেন্স গুলো মনে রাখবেন। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। বাস, এর বাংলা মানেটা কি শুনে নিন। আল্লাহ বলছেন, মসজিদের দায়িত্ব তারাই নেবে, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 5টা গুণ। চলুন দেখি। 1 নম্বরে আল্লাহ বললেন, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100%, কত পার্সেন্ট? 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে। জোরে বলুন। আপনি 100% আল্লাহকে বিশ্বাস করেন? এখানে মুখে বলবেন 100% বিশ্বাস করি, আর প্র্যাকটিক্যাল করার সময় তখন 100% থাকে না। দেখবেন একটা প্রমাণ দেবো কোরআন থেকে, একটা কোরআন থেকে প্রমাণ দিচ্ছি। আপনি তো বলবেন আমি 100% আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বলছেন 100% বিশ্বাস করার একটা পরীক্ষা কোরআন থেকে আল্লাহ করে দিচ্ছে। দেখুন, আল্লাহ বলছেন, আমি বলিনি, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেটি? আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে যায় ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। হয়েছে? 100% বিশ্বাস কাকে বলে? আরো দলিল আছে, হাতে শর্ট টাইম বাবা, হাতে দলিল অনেক আছে, শোনার লোকের অভাব। যাই হোক, 1 নম্বর আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নম্বর হলো ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই অনেক মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ও আপনাদের কাছে সভাপতি, কেশিয়ার কমিটি হতে পারে, আল্লাহর খাতায় নয়। আপনাদের খাতায় হতে পারে, আল্লাহর খাতায় নয়। চলুন, 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যদি গরীব হয় যাকাত আদায় করতে হবে না, ধনী হলে যাকাত ফরজ হলে আদায় করতে হবে। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালা মিয়াশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, সেই লোকটা মসজিদ কমিটি হবে। আমি এজন্যই বলেছিলাম, যার ঘর কমিটি করবে কে? আল্লাহর ঘর মসজিদ কমিটি করবে কে? আল্লাহ করে দিয়েছেন। আপনি জানেননি, আপনাকে বলিনি আমরা, যার জন্য আপনি শোনেন। চলো এবার আসছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি। আলোচনার বিষয়বস্তু কি? শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে 3টে বিষয়ের উপরে সংক্ষেপে আলোচনা করব। আধা ঘন্টা সময় আছে বাবা,
তিনটে বিষয়ের উপর আলোচনা করি 10 মিনিট করে। এক নাম্বার হলো যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো আজকে আমি সংক্ষেপে আপনাদের কাছে তিনটে বিষয়ের উপর আলোচনা করব। এক নাম্বার হলো আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র চারটে। আল্লাহর পরই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর, নবীর নয়, নবীদের। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান একটু রাখতে হবে, নইলে সব সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর পরই স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। আর আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র দুটো। তো আজকের এই শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আর আমাদের পরিচয় দুটো। এই কটা বিষয়ে যদি বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার আশাটাও সার্থক, আর আপনাদের কষ্ট করে মেহনত করে জলসা দেওয়াটাও সার্থক। চলো আল্লাহর পরিচয় কটা বলেছি বাবা? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম আমি আপনাদের কাছে, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, তো আমি পড়লাম কেন? চারটে পয়েন্ট। অনেকগুলো কারণ আছে, শর্ট টাইম তো চারটে পয়েন্টে বলছি, চারটে কারণ। এক নাম্বার এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম আপনাকে আজকে। দু নাম্বার পয়েন্ট এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। তিন নাম্বার পয়েন্ট এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, মুশরিক, নাসারা বা খ্রিস্টান, চারটে ধর্ম বেরিয়েছে। চার নাম্বার পয়েন্ট আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি তিনবার কুল আল্লাহ সূরা পড়ে ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। কোথায় আছেন আপনি? চলুন না গিয়ে যাই। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসেছিলেন, শুনে নিন। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন, বাহ, খুব ভালো কথা। তখন লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন, বাহ, খুব ভালো জিনিস। তখন লোকটি বলছেন, কোরআনের ভিতরে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। গোটা কোরআন ভালোবাসি, তার মধ্যে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি, আর ওই সূরাটা আমি আমলও করি। নবীজি বললেন, সূরাটির নাম কি? তখন লোকটি বললেন, সূরাটি হলো কুল হুয়াল্লাহ সূরা। তখন নবীজি বললেন, এই কুল হুয়াল্লাহ সূরা অত্যন্ত ভালোবাসার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবে। আপনি কোথায় আছেন? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস পড়ে যদি নিজের গায়ে, ছেলে মেয়ের গায়ে, স্ত্রীর গায়ে যদি ফুঁক দেয়, ওই বাড়িতে জিন, ভূত, পরী, জাদু, মান, কোনা কিছুই লাগবে না। আপনাকে কে বলেছে আমার কাছে আসতে? কে বলেছে মনি সাহেবের কাছে গিয়ে ফুঁক দিতে হবে? আল্লাহ রাসূল তো বলে দিয়েছে, তুমি প্র্যাকটিক্যাল করো না। ও দাদুরা, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ এখানে বসে আছে, কেন রাতের বেলা ঘুমানোর আগে এই সূরাগুলো পড়ে নাতির গায়ে ফুঁক দিতে পারেন না? বাড়ি থেকে ভাববেন একটু। চলো এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমাদের দেহের মধ্যে চারটে জিনিস আছে গুরুত্বপূর্ণ। কি কি? এক নাম্বার ব্রেন, দু
নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই চারটের একটা খারাপ হোক আপনি 100% মারা যাবেন। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারাই তোর আত্মাটাকে বের করে নিবে। কত মানুষ মারা গেছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব টেনে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটাও পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটাও পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কোথায় আছেন আপনি? কত মানুষ মারা গেছে দেখবেন, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, গালটা আ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, হাতটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান লাওয়াটির মানুষ? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কোরআন হাদিসের কথাগুলো একটু শুনে প্র্যাকটিক্যাল করে আমল করে বাড়ি যান। চলো না গিয়ে যাই। এরপরে আসছি, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা কটা? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ আলাদা, ব্লাড গ্রুপ। এজন্য আমি যেখানেই বক্তব্য রাখতে যাই, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, যেখানেই যাই আমি, বা বিভিন্ন কলেজ হাই স্কুলগুলোতে যেখানেই লেকচার দিতে যাই, আমি বলে দিই হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। দুনিয়ার জিন্দেগিতে চলতে গেলে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এক ধর্মের মানুষ অন্য ধর্মকে কোনোদিন কটূক্তি করতে যাবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনি? আপনি কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপে ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে রাখো, তাকে জীবনে মন্দিরে পাবে না। এ খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে রাখো, তাকে জীবনে গির্জায় পাবে না। এ মুসলমান গানে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি। 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে লেখা আছে। চলুন চলুন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছে মানব জাতি, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বিহি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে নবী আমার প্রসঙ্গে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, তুমি খালি এতটুকু নবী বলে দেবে আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটে আছি।
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। ডাকুন না আপনি, ডাকুন। কে বলেছে আপনার ডাকে আল্লাহ সাড়া দিবে না? আপনি ডাকুন। আদম নবী সামান্য গন্ধম ফল খাবার কারণে 350 বছর আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। নূহ নবী 950 বছর ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। আইয়ুব নবী 18 বছর রোগে থাকার পরে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইউনুস নবী মাছের পেটের ভেতর থেকে ডাক দিয়েছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মুসা নবী সামনে পানি পেছনে শত্রু, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। ঈসা নবী একটা ঘরের মধ্যে বসেছিলেন, 12 জন লোককে নিয়ে বসেছিলেন, এমত অবস্থায় ঘরটাকে ঘিরে ফেলা হলো, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন। আল্লাহর হুকুমে যাওয়ার সময় একটা গুহায় তিনি কিছুক্ষণ অবস্থান করছিলেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি ওদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখতে পেয়ে যাবে, শত্রুপক্ষ। আল্লাহ পাক বললেন কোরআনের আয়াত, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নবী চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাদের সাথে আছি। আরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আল্লাহকে ডেকেছে পেয়েছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী ডেকেছে পেয়েছেন, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ ডেকেছে পেয়েছেন, মুজাদ্দাল পেসানি ডেকেছে পেয়েছেন, ফুরফুরার জমিনে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডেকেছে পেয়েছেন, মাঝরাই পীর সাহেব আল্লাহকে ডেকেছে পেয়েছেন। শুধু তাই না, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডেকেছে পেয়েছেন, পীর গোরাচাঁদ আব্বাসী রহমাতুল্লাহ আল্লাহকে ডেকেছে পেয়েছেন। আর আপনি ডাকলে পাবেন না, কে বলেছে? ওটা কোন মৌলবি বললো আপনি ডাকলে পাবেন না? তিনটে জিনিসকে এক হতে হবে। কটা কটা? তিনটে জিনিস এক হতে হবে। কি কি? শুনে নিন। কথা, কাজ, অন্তর। কথা, কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর, তিনটে এক হবে, আপনি আল্লাহকে পাবেন। কিরকম? আল্লাহ কোরআনে বললেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো। আপনি নামাজ মসজিদে ঢুকে নামাজ পড়ছেন, তো নিয়ত বেঁধেছেন, রুকু করছেন, সাজদা করছেন, কাজ করছেন। কথা বলছেন, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ছেন, সুবহান রাব্বিল আযীম বলছেন, সুবহান রাব্বিল আলা বলছেন, কথা বলছেন। তার কথা কাজ দুটোই হচ্ছে। আর অন্তরটা পড়ে আছে দোকানের ভেতরে, বুঝতে নিউজি, অন্তরটা পড়ে আছে দোকানের ভিতরে, এথায় ওথায় পড়ে আছে। আপনার বডিটা মসজিদে পড়ে আছে। তাহলে তিনটে এক হলো না? কথা, কাজ, অন্তর, তিনটে এক করুন, দেখবেন আল্লাহ আপনাকে সাড়া দেবে। যাক, ওদিকে বেশি বললাম না, এবার আসছি। এরপরে আসছি আল্লাহর পরিচয় কটা দেবো আপনাদেরকে। আল্লাহ কোরআনে বলছেন একটু বান্দা চিন্তা কর। আপনি কি এখানে বসে করে চিন্তা করুন, আপনি এখানে বসে করে চিন্তা করুন সৃষ্টিকর্তা কিভাবে তৈরি করেছেন আমাদেরকে। আল্লাহ বলছে তুই একবার চিন্তা করলি না? তোর ব্রেন দিয়েছি, খালি লোকের গোজা মারার জন্য খালি ধান্দাবাজি করছিস। এর গোজা মারছিস, ওর গোজা মারছিস কেন? তোকে ব্রেন দিয়েছি ভালো সুচিন্তা করার জন্য। তুই চিন্তা কর না, গ্যালাক্সি, নিহারিকা, পাহাড়, পর্বত, নদ, নদী, চন্দ্র, সূর্য, নক্ষত্র কিভাবে তৈরি হলো একবারও ভাবলি নি? এসব চিন্তা নেই তোর মাথায়। তুই একবার চিন্তা করলি না? তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নালীর ভিতর দিয়ে পচিয়ে ইউরিনটাকে সামনের দিক থেকে বের করলি, আর স্টুল মানে পায়খানাটা পেছন দিক থেকে বের করলি। এটা তো সিস্টেম। গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি। আর একটা পিঁপড়ে, সেও খেয়ে হজম করে বের করে। তার কত ফিট লম্বা নাড়ি আছে একবারও ভাবলি না? একটা কেঁচো, তার কত ফিট লম্বা নাড়ি আছে একবারও ভাবলি না? আল্লাহ বলছে বান্দা একবার ভাবলি না? লাওয়াটির মানুষ, এই পৃথিবীতে 84,000 প্রাণী আছে। 84,000 প্রাণী। কেউ খাবারের চিন্তা করে না আগামীকালের জন্য, একমাত্র মানুষই আগামীকালের চিন্তা করে। ঠিক না? আমরাই চিন্তা করি আগামীকাল কি খাবো। বাঘ সে চিন্তা করে না আগামীকাল কি খাবো। হরিণ সে চিন্তা করে না আগামীকাল কি খাবো। একটা পিঁপড়ে সে চিন্তা করে না আগামীকাল কি খাবো। আর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব এই চিন্তা করে কি করে ব্যাংক ব্যালেন্স করবো,
আগামীকাল ভবিষ্যৎ গোছাবো কি করে? আল্লাহ বলছে বোকা, রিজিকের মালিক কে? জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। আপনি একবার বসে চিন্তা করতে পারলেন না? ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ হলো কি করে? পেটে কতটা হলুদ রং আছে এই চিন্তা আপনার মাথায় ঢোকেনি। আল্লাহ বলে তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি। আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। কোনদিন ভাবলি না? আল্লাহ বলে একবার ভাবলি না? লাউহাটির মানুষ হিন্দু মুসলিম 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার চিন্তা কর। তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ নারী, কেউ পুরুষ। এমনকি কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই, কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই। এই জিনিসগুলো দেখ, আরে একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কি ভাবলেন? আল্লাহ বলছেন তোদের একটু বুদ্ধি দিয়েছি। আল্লাহ বলছেন তোদের একটু বুদ্ধি দিয়েছি, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি? একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম কি দিলি? ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বুঝেন তো? আরে ভাই কথা বলুন একটু। ফ্রিজ। আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তোদের তৈরি ফ্রিজটা পানি মাটির উপরে বসানো থাকে। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম কি জানিস? শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পান করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পান করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। কত আলোচনা শুনবেন আল্লাহ সম্পর্কে। আল্লাহ বলছেন আব্দুল্লাহ গিল মারুফ, তুই লাউহাটির মানুষদেরকে কি আমার আলোচনা শোনাবি রে? ওয়ালাউ আন্নামা ফিল আরদি বিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লুকমান। কোরআন জানিয়ে দিয়েছে, কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস, সমুদ্রের পানি দিয়ে যদি কালি তৈরি করি, আমার প্রশংসা লিখেও শেষ করতে পারবি না। অন্য আয়াত আল্লাহ বলছেন সূরা নাহলের 14 পারায়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতগুলোকে গণনা যদি করতে শুরু করি গুণেও শেষ করতে পারবি না। তো আমার বাবেরা, আমি আপনাদেরকে বলেছিলাম 3টে পয়েন্টে ওয়াজ করব, মনে পড়ছে না? ভুলে গেছে? 1 নাম্বার কি বলেছিলাম? আল্লাহর পরিচয়। সংক্ষেপে আপনাদের দিয়ে দিলাম, আরো অনেক বাপ সময় নেই অত। এবার সে নবীদের পরিচয়টা শুনে নিন। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাবেরা, নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা, মনে আছে? ভুলে গেছি। 3টে। আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে। নবীদের পরিচয় 3টে। কি কি শুনে নিন। 1 নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবে তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা।
পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। আমার বাপেরা, এই কোরআন এমন এক কিতাব সারা বিশ্ব গবেষণা করছে। আপনি কেন পিছিয়ে আছেন? চলো আসছি আমাদের নবীর পরিচয়টা একটু দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? হ্যাঁ, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? হ্যাঁ, কুরাইশ। কার নাম কুরাইশ? শুনে নিন। তবে দয়া করে হাত জোড় করে বলছি বাবা, সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে। পারবেন? পারবেন তো নাকি? হ্যাঁ, কৃপণতা করবেন না। সুবহানাল্লাহ একটু জোরে বললে শ্রোতারও ভালো লাগে, বক্তারও ভালো লাগবে। চলো, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না। হ্যাঁ বাবা, আপনি নবী নবী করে এত কিছু বলছেন, আপনি মুখে প্রকাশ করছেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আপনি নবী সম্পর্কে জানবেন না? এটা তো হতে পারে না। শুধু মুখে বলার নাম ভালোবাসা নয়, মুখে বলার নাম শুধু ভালোবাসা নয় বাবা, প্র্যাকটিক্যাল করে দেখানোর নাম ভালোবাসা। ঠিক না বেঠিক? কথাটা খারাপ সেন্সে কেউ নেবেন না। চলো, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসিম, তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ জামাই করেছিলেন আল্লাহর হুকুমে। শুনে রেখে দিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। সেখান থেকে দুটো গুণ আপনাদেরকে বলছি। আমার মা বোনরা যারা বক্তব্য শুনছেন, ও মেয়েদের বসার জায়গা আছে? মা বোনেরা ভালো করে শুনে নিন, বাস্তব কথাটাই বলে যাচ্ছি। কোন ছেলেকে জামাই করবেন, কোন ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। কোন মেয়েকে বৌমা করবেন, কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক ছেলেরা শুনে নাও, কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটতে যেও না বন্ধু, মনে রেখো সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে এই কোরআনে আছে বাবা, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে। 6টা। ছেলেদের কথা বললাম,
দুটো, আর মেয়েদের 6টা। ছেলেদের দুটো গুণ কি শুনে নিন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বুঝতে পারছেন? মানে পরিশ্রম করে, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না। ছেলে কি ইনকাম করে, হালাল ইনকাম কিনা একটু দেখবেন। চলো কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দিকে ছুটতে যাবেন না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, রাগ করবেন না কেউ। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। চলেন, কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কোরআন জানিয়ে দিচ্ছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। ও মুসলমান ভাইরা, কোন মেয়েকে বৌমা করবেন? 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? অনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, ও যত সুন্দরী মেয়ে হোক, আর যত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হাজি সাহেবের মেয়ে হোক, আর যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। মনে রাখবেন, বেশিরভাগ মেয়েদের, মা বোনেরা রেগে যাবেন না কেউ, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। রাগ করবেন না বাবা, একদম ধ্রুব সত্য কথা বলা। যে মেয়ে ছেলে দেখবেন বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় উঠে বসে, ওই মেয়ের ঘরটা হলো জাহান্নাম। কোথায় আছে? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, পুরুষ তুমি 4 জনকে খুশি করো জান্নাতে। 4 জনকে খুশি করো। 1 নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার, পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার, পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ তোমার পেটে ধরা মাকে তুমি খুশি করো। মনে রাখবেন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। সুবহানাল্লাহ বলা গেল না? আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। কোথায় আছেন আপনি? অনেকে আছে দেখবেন মার ভাত দেয় না, মায়ের ওষুধ কিনে দেবার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আর আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারি। রাগ করবেন না, অতি বাস্তব কথা বলছি বাবা। আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে জানেন? ওই ছেলে জন্ম দিয়ে পাপ করেছে। পেটে ধরা মাটা কি বলে জানেন? ওকে কেন পেটে ধরে মানুষ করলো, নুন খাইয়ে মেরে দিলে ভালো হতো। কেন? যে বাম্মা ছোটবেলায় কোলে করে নিয়ে আব্বা আব্বা বলে গালে চুমা দিল, আদর করলো, সেই বাপ আর মা এখন কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন, সেই বাম্মার তোমাকে আব্বা বলে ডাকে না? এই ছেলে, 75 বছরের বুড়ো বাপটা এখন যদি 75 বছরের বুড়ো বাপটা যদি এখন 50 বছরের ছেলেটাকে আব্বা বলে ডাকে, শুনে নিন ভালো করে। 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেকে এখন যদি আব্বা বলে ডাকে, জানবেন
ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা ছেলের জন্য ওটা অন্তর ফাটা আরশে আজিমের ডাক। মনে রাখবেন, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা আছে কোনোদিন কাঁদাবেন না। চলুন এই কোরআনে কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে বলে দিচ্ছি, শুনে নিন। খালি পয়েন্ট নোট করতে শুরু করুন, হাতে টাইম তো শর্ট, খালি বলে দিচ্ছি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবীজির কাছে একজন ব্যক্তি এসে বললেন, হে নবী, আমি টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? নবীজি বললেন, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আপনি কি করেছেন? গাছের প্রথম ফলটা বাপকে খাইয়েছেন, মাকে খাইয়েছেন, দ্বিতীয় লোকটাকে খাইয়েছেন। ফালতু কোথাকারে। এজন্য আমি বলেছিলাম না, আমাদের দুটো ভুল হয়েছে জীবনে। না জানি না একটা ভুল, আর আরেকটা জেনেছি ভুল জেনেছি, ওটা একটা ভুল। বাড়ি থেকে ভাবলেন গাছের প্রথম ফলটা, স্কুলের চাকরি করো, প্রথম মাইনেটা এনে 3 মাসের মাইনে পেয়েছো, পাওয়ার পরে বাপের হাতে মায়ের হাতে দাওনি, বউয়ের হাতে দিয়েছে। আর বউ ব্যাংকের বই করেছে ওর নামে, আর নমিনি করেছে বউ ওর ভাই। বুঝতে পারেন? বুঝেছে? নমিনি কার নামে করেছে? ওর ভাইয়ের নামে। তার মানে এমাল মরে গেলে কিচ্ছু পাবে না এর বাবা ভাই। বাড়ি থেকে ভাববে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লুকমানে আল্লাহ বলে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের 15 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। তোমরা তোমাদের বাপ আর মায়েদের সেবা যত্ন করো। তোমার মা তোমার কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। যাক বাপেরা, আমার টাইম শেষ বাপ। যাক, আমার পরবর্তী বক্তা আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা, আল্লাহর ওলির সন্তান, আল্লাহওয়ালা মানুষ, জ্ঞানী মানুষ, তাজিমান আপনারা একটু দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। नारे तकबीर, नारे तकबीर, औलादे रसूल, औलादे रसूल, नारे तकबीर। भाई जरा